কলকাতা আলিপুরদুয়ার চিড়িয়াখানায় গিয়েছিলাম প্রথমবার। তো প্রথমবার যাওয়ার পরে প্রথমে আমরা লক্ষ্য করেছিলাম, এটা জানি না, এটা মানে সব প্রাণীর নাম তো জানা নেই, তো এটা আমরা নন্দু নাম দিয়েছিল। তো নন্দু নাম ধরে আমরা সেটাকে একটু হাসি আড্ডা করছিলাম। বাট ওটার রিয়াকশন দেখো, ওটা দেখার জন্য দেখো কতটা লোকের ভিড় ছিল। এটা আমাদের ফার্স্ট অফ অল এটা প্রথম মানে চিড়িয়াখানায় গিয়ে প্রথম আমি এটা দেখি। তো মোটামুটি নামটা জানি না, বাট কে কী বলে অনেক রকমভাবে ডাকছিল। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হলো ভাল্লুক। এই ভাল্লুকটা আমরা যখন গিয়েছিলাম তো আমাদের দিকে পিছন ঘুরে দাঁড়িয়েছিল। জানি না কি আমরা দোষ করেছিলাম, সবাই দেখার জন্য দাঁড়িয়েছিল, বাট ও কখনো ওর নিজের কাজ করেই থাকছে, মাঠে মাঠে মানে তুলে এদিক ওদিক ছড়াচ্ছে। দেখো কতটা লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য, কিন্তু ও কোনো দিকে তোয়াক্কা না করে নিজের কাজ আপন মনে করে যাচ্ছে। তারপরে আমরা ধীরে ধীরে যেতে যেতে দেখলাম অনেকটা হরিণ আছে। এবারে হরিণের কালেকশনটা প্রচুর আছে, কারণ এখানে প্রচুর হরিণ, বিভিন্ন রকমের হরিণ বিশেষ করে। তো আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম যে প্রচুর হরিণ আছে, কিন্তু সব বিভিন্ন রকম ভাগ ভাগ করে দেওয়া আছে। আমি বুঝতে পারছিলাম যে কীরকম হরিণ ওখানে। তবে দেখো এখানে কালেকশনগুলো দেখতে পারো, মানে এইগুলো ছিল আলাদা রকম অন্যরকমভাবে কালেকশন করে রেখেছিলো, বাট বিভিন্ন রকমের। তারপরে এই যে এখানে এতটা লোক জামায়, তোমার ফটোটা দেখে বুঝতে পারছো এটা এখানে বাঘ আছে। তো এই সত্যি কথা এখানে প্রচুর প্রচুর হরিণ। আর এই যে জেগে উঠলো না, এই জেগে ওঠার কারণ হলো সবাই চিল্লাচ্ছে, এত পরিমাণে চিল্লাচ্ছে যে বাধ্য হয়ে জেগেই উঠলো। এখন জেগে ওঠার পরে কিছু সময় পর আমরা অপেক্ষা করলাম যে ও কখন একটা হাঁটাচলা করবে। আর এখানে লোক দেখো গাইজ, সবচেয়ে বেশি লোক হলো এই বাঘের এখানে। বাঘের এখানে দেখার জন্য প্রচুর প্রচুর পরিমাণে লোক ছিল এখানে, যেখানে অন্যান্য প্রাণী দেখতে এতটাও লোকও ছিল না। আমরা কিছু সময় অপেক্ষা করে ও ঘুমানোর অপেক্ষা করতে যাবে গাইজ, কত লোক অত নিশ্চিন্তে আপন মনে ঘুমিয়েছে। কিন্তু কিছু সময় পরে জেগে উঠেছিল, জেগে ওঠার পরে তারপরে দেখা গেছে, তোমরা ভিডিওটা জুম করে দেখাচ্ছে। দেখো ওরা মানে ওইটি মানে কি বলো, সত্যি কথা বলতে গাইজ ও যখন হেঁটে যাচ্ছিল তখন মনে হলো যে আমার কোনো একটা ড্রিম সেটা কিনা সাকসেস হলো। যে আমি বাঘ দেখার খুব ইচ্ছা ছিল, খুব শখ ছিল, তো সেটা ফাইনালি আমি সেটা করে নিলাম। এখন দেখ বাঘটা দেখার পরে এবারে আমাদের পরে যে প্রাণী ছিল সেটা এখানে ময়ূর। এখানে ময়ূরটা দেখার জন্য প্রচুর লোক ছিল, কিন্তু ময়ূরটা দেখার জন্য একটা অপেক্ষা ছিল, সেটা কিনা হলো ময়ূর পেখম মিলবে। তো সেই পেখম তো আর মিলে না, তো সবাই সুতরাং ওই ফটো তুলে এইসব যে যার মতো আমরা সবার মতো আমিও করলাম। আমি ভেবেছিলাম যে পেখম মিলবে, বাট মিলেনি। তো কী করবো, চলো গাইজ। তো এখানে যেতে যেতে গাইজ এই এখানে হাতি পাবে গাইজ, এখানে হাতিগুলো খুব বড় বড় ছিল হাতি, কারণ মানে কি বল, কিন্তু দুঃখবশত না, মানে হাতিটা আর কি এত পরিমাণে ধুলো ছিল গাইজ, দেখেই মনে হচ্ছিল যে না মানে সেই কোথায় ধুলো ফুলো এরকম একটা ব্যাপার, সে ধুলো মাখা ছিল প্রচুর পরিমাণে গায়ে। আর তাছাড়া হাতু মানে এখানে যে হাতিগুলো আছে, হাতিগুলো হয়তো খুব পুরোনো হাতি, আই থিঙ্ক যতটুকু মনে হয়। তো এই যে জুম করে যেটা দেখাচ্ছে না, এই হলো সিংহ ছিল, এখানে দুখানা সিংহ ছিল, কিন্তু দুঃখবশত সিংহগুলো কি করেছে বা কি ঘুমের ওষুধ খেয়েছে জানি না ভাই, ওর মতো শুয়ে আছে দিব্যি। তারপরে আমরা চলে গেলাম। তারপরে এই সাধারণত এটা এক প্রকার ময়ূর এটা, তবে ময়ূর পাখি ওই যে সব দুই রকম ময়ূর আছে, ওই পাশে সবুজ ময়ূর, এটা নীল সাদা ময়ূর সব আছে। ময়ূর দেখা তো কমপ্লিট হলো। ময়ূর দেখার পরে এবারে ধীরে ধীরে এই যে জিরাফটা দিচ্ছিল, তো গাই সত্যি বলতে এই জিরাফটা যখন এইভাবে দাঁড়িয়েছিল না, আমি ফট করে বুঝতে পারিনি ওটা যে অরিজিনাল জিরাফ। আমি ভেবেছিলাম হয়তো জিরাফের এরিয়া বলে এটাকে, মানে এমনি যে জিরাফে একটা স্ট্যাচু বানানো, বাট এটা যখন এই কাছে যখন হেঁটে মানে নাড়া দিয়েছে, তখন ওর শরীর যখন নাড়া দিয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে এটা অরিজিনাল জিরাফ। তো শুধু আমি ভেবেছিলাম একটা ছিল, বাট আমি যখন ক্যামেরাটা যখন এদিক ওদিক তাকালাম তখন দেখলাম যে এখানে শুধু একটা না, এখানে প্রচুর ময়ূর, প্রচুর জিরাফ আছে। ওই দিকে দেখো অনেকটা জিরাফ আছে, বাট ওখানে 7-8টা তো মনে ওরকম ছিল আই থিঙ্ক। তো জিরাফটা দেখার পরে আমাদের তেমন বেশি চার্জ ছিল না। চার্জ না থাকার পরে মানে এগুলো সব বন্ধুর কাছে কালেকশন করা এই ভিডিওগুলো, বাট আমার ফোনে চার্জ ছিল না, ওই জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। তারপরে তাই আমি যেখানে জিরাফটা দেওয়ার পরে তারপরে বাকিগুলো অনেক কিছু দেখেছিলাম, বাট কোনো ভিডিও করতে পারিনি, দুঃখ শুধু এটাই। আমার অনেক রকম ইচ্ছা ছিল অনেক কিছু দেখার জন্য। তবে মানে চিড়িয়াখানায় যখন এসেছি তখন সাপের কালেকশন দেখবো না, এটা কখনো দেবো না। তবে সাপের এখানে ব্যাপারটা এত সিকিউরিটি, কারণ সাপ জিনিস সিকিউরিটি তো থাকবে, কিন্তু দুঃখবশত ওই মানে এখানে কোনো লাইন সিস্টেম নেই, যে যদি কখনো যায় যদি মনে করে যে লাইন দিয়ে দেখবা তাহলে সেটা ভুল ধারণা। চিড়িয়াখানায় তো অনেক কম বেশি মানে অনেক প্রাণী দেখলাম, অনেক বলতে আর কি প্রায় সবই দেখেছি। তো অনেকটা ভিডিও ক্যাপচার করতে দেওয়া হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি। তবে আমরা এবারে যে জায়গাটা এসেছি, আমরা এর পরবর্তী যে জায়গাটা এসেছি চিড়িয়াখানা পরে, সেটা তোমরা এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিছুটা গেস করতে পারছো। যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিই। আর চ্যানেলের নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখাবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ।